22 নভেম্বর, দিনটা ছিল শনিবার। ওই রাতটা আমার কিন্তু অনেক কষ্টকর, কারণ আমার যেখানে জন্মস্থান, যেখানে আমার বাবার বাড়ি, ওই গ্রামে আজকে আছে উরুস। আর ওই উরুসে আমি যেতে পারিনি, তাই আমার অনেক মন খারাপ। আর কয়দিন ধরে আমার বড়মাসারও খুব কাজে বিজি, কয়দিন ধরে ও আমাদেরকে টাইমে দিতে পারছে না। তো 22 তারিখে তো ও সারাদিন কাজে ছিল, তারপরে 23 তারিখে ও আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলো, কারণ আমি বাড়ি যেতে পারিনি, আমার অনেক মন খারাপ ছিল। এই কারণে আমাকে বলছে, চলো তোমাদেরকে আজকে আমি ঘুরিয়ে নিয়ে আসি, এত মন খারাপ করো না। ও আমাকে হ্যাপি করার জন্যই কিন্তু নিয়ে গেছিলো, তো আমিও চলে আসি। আর ও আমার পছন্দের জায়গায় নিয়ে আসে। আমাদের পছন্দের জায়গা হচ্ছে হায়দ্রাবাদে কিন্তু চারমিনার। আর যাই বলো না কেন, আমাদের বাঙালিদের কিন্তু চারমিনার হচ্ছে ইমোশন। আর আমি যখনই আসি আমি দেখি কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু বাঙালিরাই আসে। এমনি হায়দ্রাবাদের মানুষরাও আসে, কিন্তু আমি যেটা দেখি কিন্তু বাঙালিরা বেশি আসে। তো আমরা এখানে চারমিনারে এসে একটু ঘোরাফেরা করে কিছু খাবার নিয়ে আমরা চলে আসি মক্কা মসজিদে। এখানে আমরা বসে কিছু খেয়েছি যে খাবার, তারপরে আমরা টাইম পাস করতেছিলাম, বোতল নিয়ে খেলা করতেছিলাম। তারপরে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর আনন্দ দেখো, কিছু ছোট ছোট ভাইরা ওদিকে বসেছিল, ওদের পাশে ও গিয়ে ওদের সাথে কথা বলতেছে। তারপরে আরেকটা দিদি ছিল এখানে, আর দিদিটা আনামকে খুব লাইক করেছে, ওর খুব পছন্দ হয়েছে, আনামকে নিয়ে অনেকক্ষণ ধরে কোলে নিয়েছিল। তারপরে আনামও এখানে খেলা করতেছে। আর যাই বলো না কেন, আমাকে এখানে নিয়ে এসেছে আমাকে হ্যাপি করার জন্য, আমি অনেক হ্যাপি, কিন্তু তবুও আমার মন খারাপ, কারণ বাবার বাড়ির ওখানে প্রোগ্রাম। আর বাড়ি কী বলো তো, গ্রামে প্রোগ্রাম থাকলে সবারই সাথে দেখা হয়, ছোটোবেলার বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়, আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়। আর বিয়ের পর থেকে কিন্তু আমি যেতে পারছি না, এই বলে আমার অনেক মন খারাপ। সত্যি কীরকম লাগে না, নিজের গ্রামে কিছু থাকলে না যেতে পারলে মনটা অনেক খারাপ হয়ে যায়। তবুও আমি আমার বড়মশাইয়ের সামনে হ্যাপি আছি, কারণ ও আমাকে খুশি করার জন্য অনেক কিছু করতেছে। তারপরে ও নিয়ে চলে গেছিলো আমাকে রেস্টুরেন্টে খেতে, আমরা চলে গেছিলাম পিস্তা হাউসে খেতে। ও আমার পছন্দের খাবার খাওয়াইছে, যা যা আমাকে পছন্দ আমার কিন্তু সব খাওয়াইছে। তারপরে আমরা এখান থেকে সোজা চলে আসলাম বাড়ি। আর আস্তে আস্তে কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা যাচ্ছে নেক্সট